ঘটনাস্থলে 4 জন কিন্তু মারা যায় আনুমানিক ধারণা করা হচ্ছে, এবং যাদেরকে হাসপাতাল নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থাই খারাপ, এমনটি জানিয়েছেন এলাকায় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের একজনের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন বেশিরভাগ মানুষের বাড়ি গাইবান্ধা বা জয়পুরহাটের দিকে, তারা মূলত দিনমজুরের কাজ করার জন্যই বগুড়ায় আসেন এবং রাতের বেলা এই বারান্দায় রাত্রি যাপন করেন। এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেই এরুলে ইউনিয়নের পাশের ইউনিয়ন ফাপর ইউনিয়নের যিনি একজন কাঠ মিস্ত্রি এক হিসাবে জানতে পেরেছি। আপনারা দেখছেন এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে কতজনকে এখান থেকে নিয়েছেন? আর এটা তো ওইভাবে আমরা ঘুরে দেখিনি, তাও মোটামুটি হয়তো 20 জনের কাছাকাছি হবে। স্পটে 3 জন মারা গেছে। আচ্ছা, আপনার এই ঘটনাটি কখন ঘটে আপনারা খবর পান? আমরা 6টার 5 মিনিট আগে খবর পাই, হয়তো ওই সংবাদ পাওয়ার হয়তো বা 2-4-5 মিনিট আগে হয়তো ঘটনা ঘটে গেছে। জীবিকার তাগিদে শ্রম বিক্রি করতে গিয়ে গোবিন্দগঞ্জের 4 দিনমজুর ফিরলেন লাশ হয়ে। জীবিকার তাগিদে শ্রম বিক্রি করতে গিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার 4 শ্রমিক নিজ জেলা ছেড়ে গিয়েছিলেন অন্য জেলায় বগুড়া। ভাগ্যের কি নির্মম পরিহাস, কাজের উদ্দেশ্যে একটি শ্রম দল এরুলিয়া বাসস্ট্যান্ড দাঁড়িয়ে থাকা অবস্থায় রংপুরগামী শাহ ফতে আলী পরিবহন একটি যাত্রীবাহী কোচ চাপা দিয়ে 7 শ্রমিক নিহত হয়। এর মধ্যে 4 জন কৃষক শ্রমিকের বাড়ি গোবিন্দগঞ্জে। আজ শুক্রবার বিকালে কামন্দিয়া ইউনিয়নের এনায়েতপুরের বস্তালয়ের গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আবু সাইদ, 45 বছর তার বয়স, আমিরুল ইসলাম মরদেহ একসাথেই পৌঁছেছে স্বজনদের। আহাজারি ভারী হয়ে উঠেছে পুরো এলাকায়। এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। এর আগে কামন্দিয়া ইউনিয়নের বৈল গ্রামের খবর আলীর ছেলে নূর আলম, 50 বছর বয়স, কাটাবাড়ি ইউনিয়নের বাগদা কলোনি এলাকায় আব্দুস সালামের মরদেহ পৌঁছালো। স্বজনদের কান্না হৃদয় বিদারক পরিবহনের সৃষ্টি হয়। একমাত্র উপার্জন ক্ষমতা ব্যক্তি হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। প্রতিবেশীরাও শোকাহত। পরিবারগুলো প্রতি গভীর সমবেদনা জানায়। স্থানীয়রা জানান, 20-এ যখন আমরা ওখানে স্কুলের ওখানে বসেছিলাম কাজে যাওয়ার জন্যে, তো আমাদের কাজ আছে, আর যাদের কাজ নাই তারা ও পাশে রাস্তার ডান পাশে দাঁড়িয়ে ছিল। বৃষ্টি আসার কারণে একটা ছাউনির তলে দাঁড়িয়ে ছিল, আর আমরা বসে এরুলিয়া স্কুলের কোনায় বসেছিলাম। দেখলাম যে ওই গাড়ি ওদিক থেকে আসলো, ওই চারমাথার দিক থেকে আসে। ওইখানে মনে করেন যে প্রথমে কারেন্টের থম্বার সাথে বাড়ি খায়, তারপরে ওখানে যা ওই লোকগুলোর উপর তুলে দিছে। ব্রেক ফেল করছে না ড্রাইভার মানে ঘুমিয়ে ধরছে যত সম্ভব। আহত 6 জন, এর মধ্যে মারা গেছে 2 জন। এমনি তো অসহায় পরিবার, বাচ্চা আছে ছোট। এদিকে যে লোকটা মারা গেছে না, বাচ্চা আছে ছোট, তার মানে সংসারে হাল ধরার মতো ছোট বাচ্চা কি ধরবি। আর এদিকে যারা আছে মনে করেন যে তার কেউ নেই, অসহায়, খালি স্বামী স্ত্রী 2 জনই। স্বামী স্ত্রী মনে করেন যে তার মেয়ে এক বিয়া দিছে, বাপ নাই মাও নাই, একটা ভাই আছে, সেও হলো মানে ব্যক্তিটা হারা গেছে। তার সংসার চলার মতো আর মানে খাটে খাওয়া আনে দেওয়ার মতো আর কিছু নাই। নিহত 4 শ্রমিকের অত্যন্ত শ্রমী এবং সৎ মানুষ ছিলেন। পরিবারের সদস্যরা মুখে হাসি ফোটাতে প্রতিদিনের মতো সেদিনও কাজের সন্ধানে বের হয়েছিলেন, কিন্তু জীবিকার সেই যাত্রা তাদের জীবনের শেষ যাত্রা হয়ে উঠল। এ ঘটনায় গোবিন্দগঞ্জের পুরো শোকাহত নেমে এসেছে। নিহতদের পরিবারের দ্রুত আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।